আমি স্বয়ং দেখছি যে সায়দাবাদ ব্রিজের নামাজা যাইতেই মুহূর্তের মধ্যে আদিত্যদার বাসা ছিল। শুনলাম যে ওনার নাম সাকিব, এখন তো খান হয়েছে, তখন তো খান ছিলেন না। আদিত্যদার লোকে নাচতে যেত, সুন্দর পোলা ছিল, ভালো জানতো। আদিত্যদা সাহেব উনি ওই লোকটারে ওর কাছে বলছে, ওর কাছে ভিক্ষা করছে, ওর হিরো বানায় দেন। কিন্তু কী করলো, ওস্তাদের কী দেয়লো? ওস্তাদের তো গুরুদান দেয় নেই, দক্ষিণা দেয় নেই, বড় বদনাম গাইছে। এই ফিল্মের নীতিনাতা নাই, আদর্শ নাই, পরিবেশ নাই, আপনার মায়া নাই। আজকে ফিল্মের শুটিং হবে না কেন? হলে চলবে না কেন? কলকাতা ভারত চলে কেন? আপনি একবার দেখেন, আমার কথা হলো যদি হলে না চলে, এতটি ট্রেন আছে, একটা ট্রেন একটা করে ছবি দিলে ফিল্ম কখনো মরে না, শিল্পী মরে না, টেকনিশিয়ান মরে না, কেউ মরে না। আজকের ভিতরে লোক থাকবে না কেন? থাকার আপনার পরিবেশ সৃষ্টি করেন, পরিবেশ লাইনে আনেন, করবেন না। আপনাকে অহংকার হইলে কোই জায়গাতে হয় না। শিল্পী অহংকারে বাড়িতে দিকে একটা কথা বলছে যে আপনি যে কোনো জিনিস করবেন শিল্পী অঙ্গনে থেকে মনটা সাদা রাখবেন, আর অহংকার রাখবেন না, অহংকার না। আল্লাহ লালস থেকে ওই কথাটা, যার একটু অহংকার থাকবো, অহমিকা থাকবো, ধ্বংস হয়ে যাবো। এটা বাড়ির দিকে মুখের কথা, এমনি কথা না। ফিল্মে তো অনেক বড় অনেক কিছু করছে, অনেক দেখাইছে। আমার চোখের সামনে আমি দেখি সোহেল আজিমে এখানে মারামারি করছে, এই দুষ্মিটার সামনে কী নিয়ে করছে? ড্যান্স নিয়ে। লাস্টে জসিম আর সোহেল গুরু মারামারি লাগছে গেটের বাড়া। এটা করবো কে? এটা দেখবো কে? না বললেন যে শাকিব খানের বাবা ডাব বিক্রি করতো। ডাব বিক্রি করতো, আপনি সায়দাবাদ বলে আমি দেখি উনি জুডিও করতো। আচ্ছা, কিন্তু ওই যে শাকিব খান একটু সুন্দর সুন্দর ছিল, নাচতো, ওই আদিত্যদা তার নৃত্য পরিচালনা শিখিয়েছে। কিন্তু একশোর সত্যি আদিত্যদার লক্ষ্য অবদান আছে শাকিব খানের উপরে, অস্বীকার করতে পারে গায়ের জোরে, বাঙালি আমরা না করি, কিন্তু আমরা চোখে দেখছি তার অবদান আছে। ওর কাছে বলছে যে নিও আমার ভাই, ওরে হিরো বানাও, ওরে এই করো, ওরে এই করো, ওরে অমুক করো, তমুক করো, নিজের কথা করে লাভ নেই। কিন্তু সে আদিত্যদার তো শাকিব খানের পর জিগাও না, কোনো দিন ডাইকা এক কাপ চাও খাওয়ায় না। তা মির্জাফর মরে গেছে তো অনেক আগে, রক্ত তো ছিটায় সারা বাংলায়। এই জন্যই বললাম বেদবিন না, সরি, সার কাছে, সারা বাংলার কাছে, যার কাছে যাইব আমার জন্য ক্ষমার চোখে দেয়। আমি মনে দুঃখে বলছি, আমার নসিবে বলছি, আমি কোনো মানুষকে বলি নাই। সিনেমায় এখন কাজ নাই কেন? ফিল্মে কাজ নেই, করে না, অহংকার করলে করতে পারে না, কে করতে পারে না? অনন্ত জলি সব পারে, আপনি ওই শনি কথা চিত্র হোসেন সব পারে না, কে করবো না? অহংকার দেখাইব। ডিপজল সাদা সাপ তারা তো পারে, 10টা ছবি বানাইতে পারে, করবো না। তাদের স্বার্থ উদ্ধার করতে এখানে আসে, করলে কী হয়েছে? আপনারা সিনেমায় দিবেন না, আপনার সরকারের লোকের মিটিং বসান যে আমাদেরটা হলে যাবেন, বোম্বাইটা যেরকম দেখায় সিনেমাটা, সিনেমা ছেড়ে। ভারতে তো এক সিনেমা হলে 6 মাস থাকে সিনেমা, আমাদের তো 1 সপ্তাহ রাখে না। এক ছবি এক হলে 14টা ছবি লাগায় রাখবো, তো দেখবো কোনটা পাবলিক? আপনি একটা করে লাগান, 2টা করে লাগান। না বলছেন যে সিনেমা চলে না, শাকিব খানের সিনেমা তো ঠিকই চলে। শাকিব খান তো অনেক স্টার, হ্যাঁ শাকিব খান ভারতে তারা এমনি করে ডাকে। না শাকিব খান তো এখন ঠিকই কপাল ভালো, কপাল ভালো, নসিব ভালো। না না না, নসিব আপনাদের খারাপ কেন? আপনাদের কি দোষ? আমাদের দূষণটুকু যে আমাদের যে আসে না কিছু বড় বড় প্রতিনিধিরা, ডাইরেক্টর, প্রযোজক, তাদের অহমিকা, এই অহমিকা ঢুকে যাওয়ার পরে ফিল্ম দেখছে তারা মানে ডেভেলপ করতে পারেনি। শাকিব খান তো ঠিকই তো কলকাতায় কাজ করতে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের এখানে করে না কেন? করবো না। আমাদের দেশের ব্যাটারে অপমান করে, ব্যাটারে ইলেকশনের ভিতরে যা তা কথা কয়, গায়ে হাত দেয়, ব্যাটা করবো কেমনি? শাকিব খান তো খারাপ না, আর চেহারা সালমান খানের মতো লাগে। তা আপনি ধরে রাখেন না কেন? আপনি এত ছাড়লেন কেন? এটা তো নিয়ম না। আপনার ডাইকা পঞ্চিতভাবে, সম্মিলিতভাবে তারা দেখেন, সে আমাদের দেশের নায়ক, আমাদের দেশের লোকেরা তারা হিরো বানাইছে, সে ভারতে যায় করবে কেন? এটা তো প্রতিবাদ করার কোনো লোক নাই, দেখারও লোক নাই। আর কি বলা, মানে এফডিসিতে অভিভাবক নাই, এটা বলতেছেন? হ্যাঁ, না উনি ভারতে যায় করবো কেন? এই দেশে করতে পারে না? আপনি সিনেমা হলে চলবে না, মিডিয়ায় দিয়ে দেন ছবি, বলেন সরকারে, বলেন সরকারে বললে কিন্তু শুনবো না, এরা যাবেন না তো, অহংকার। ওনারা যদি রাষ্ট্রপ্রধান আমাদের যে জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান, ওনার কাছে বলুক যে আমরা এইভাবে চাই, আমরা কাজ করবো, যেমন 7-5 কোটি টাকা সব খরচ হয়েছে, 7 কোটি টাকা নেব, 2 কোটি টাকা আয় থাকবো, সবাই বাঁচবো। তা আপনি তো কোনোটাই করলেন না।
এক হলে একটা ছবি দিবেন দূর করে 10টা নিয়ে চালান, ওই পুলিশ আলাদা, ওই পুলিশ মরে গেছে গা, তাহলে তো সিনেমার ব্যবসা হবে না। এই জন্য ফিল্মে অধপতন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সিরাজ হলদার। কি করেন? আমি সরকারি ব্যবস্থা লোক, পড়াশোনার কাজ করি। আচ্ছা, ঠিক আছে।